নমস্কার, শুভ বিকালের শুভেচ্ছা জানিয়ে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্বে। এখন আমি একটু খালপাড়ের দিকে যাব। কর্তামশাই বেরিয়েছে অনেকক্ষণ আগেই, তো খালপাড়ের দিক দিয়ে কর্তামশাই কী করছে দেখবো। আর বিকাল হয়ে গেছে, অনেকটাই বিকাল। তো ওই শিখা অলিভিয়া ওরা সব রাস্তায় খেলছে, আর কর্তামশাই খালে জাল পাতার উদ্দেশ্যে গেছে। তো কী জন্য খালে জাল পাতার উদ্দেশ্যে গেছে সেটা দেখাচ্ছি গিয়েই। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, আমাদের পাশে থাকবেন, এই আশা রাখছি সবার কাছে। তো এখন খালপাড়ের দিকে যাব আগে, কারণ অনেকক্ষণ গেছে। তো আমারও চিন্তা হচ্ছিল যে এতক্ষণ কি করছে, তো গিয়ে দেখা যাক কী করছে সেখানে, আর সেটা আপনাদেরকেও দেখাচ্ছি। চারিদিকে আকাশের ওয়েদারটা কেমন আপনাদের তো দেখালাম, আর ওয়েদারের এই অবস্থা, আকাশের এই অবস্থা দেখে কর্তামশাই কিন্তু বিকাল গড়াতে না গড়াতে এসছে খালপাড়ে। এই যে দুই সাইডে দাম দেখেই তো বুঝতে পারছেন কি পুরো হয়ে আছে। তার ভিতরে দেখছি ওই সাইডটা পুরো পরিষ্কার করেই ফেলেছে। বৃষ্টি হবে সেই আশঙ্কায় পরিষ্কার করা চলছে। ওপারে গিয়ে ওই যে দূরে বাহনটাকে রেখে আর ওই জলে নেমে পরিষ্কার করছে। ওদিকে হয়ে গেছে, বাড়িতে দড়িয়ার নেই। যা ছাড়ি যাচ্ছে, সন্ধ্যাও নেমে এসছে, তুমি চলে আসো না। এইবার কিছুটা বেঁধেছে। হ্যাঁ, জাল পাতবে মনে করছে, ওই জন্য পরিষ্কার না করলে তো আর পাতা যাবে না। এই পানার ভিতরে ছাড়িয়ে গেছে। বৃষ্টির আশঙ্কা আছে চারিদিকে, আকাশে মেঘের ঘন ঘটা। সন্ধ্যাও প্রায় নামতে চললো। এখন বৃষ্টি আসে কি, বৃষ্টি আসলে মাছ পড়বে, না হলে তো মাছ পড়বেই না। পুরো খাল এরকম পানা জুড়ে আছে, বোঝাই যাচ্ছে না দেখে যে এটা খাল, মনে হচ্ছে কোনো মাঠ হবে। আমরা দেখে দেখে অভ্যস্ত, তাই এদিকে চেষ্টা চালিয়েই যাচ্ছে এখান দিয়ে এই পানাগুলো নিয়ে যাওয়ার, কিন্তু অনেকটা দূরত্ব হয়ে গেছে, তার জন্য যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তুমি চলে আসো, এবারেই চলে আসো। অর্ধেকের বেশি পরিষ্কার করে আর এবার বাড়ির পথে ফিরছে, মানে বাড়ি ফেরা বলতে এই পারে এসে আবার এইগুলোকে পরিষ্কার করতে হবে এই দড়ি বরাবর। ও এসে গেছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না তোমার বাবারা এসছে। তুমি আমার কাছে থাকবে অলিভিয়া? আসো আমার কাছে, আসো। এখানে বাবা পরিষ্কার করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তো। আসো আসো আসো।
হ্যাঁ জাল ফাঁদবো। বাবা, হ্যাঁ জাল কোথায়? কেন জাল কি হবে? পাতবে তাই? এখানে আসো, এখানে আসো, এই গাড়ি আসছে। যা হয়েছে মোটামুটি জাল পাতার মতো করে নিয়েছি বুঝলি। ওই পর্যন্ত থাক, আর শরীর সাই দেবে না। আপাতত মোটামুটি পাতা যাবে। যদি যদি হাওয়া হয় পানা চেপে যাবে। তো যাই হোক, বাড়িতে গিয়ে আবার জালটা করতে হবে। বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি আসো। বৃষ্টি পড়ছে সত্যি? আমার গায়ে ও না পড়েছে। আসলে সে জাল ছাড়াতে ছাড়াতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। লাঠিটা আজকে আর নিয়ে আসেনি? না, এই জঙ্গলটা দেখি কালকে পরিষ্কার করে আচ্ছা বিকেলবেলা এসছি তাই নিয়ে। তুমি লাইটটা নাও। জল অনেক কমে গেছে কিন্তু, বলো জল কমে গেছে না অনেক? আস্তে সাবধানে নিয়ে। বৃষ্টি পড়া আরম্ভ করে দিয়েছে, হয়তো জোরে বৃষ্টি পড়লে আর জাল পাতা সার্থক হবে। মানে চেষ্টা তো করবে হ্যাঁ। এই কথা নিচে জড়িয়ে যাচ্ছে না তো? ওই তো সে বলতে বলতে জড়িয়েছে, দেখেছো? ছাড়াচ্ছে এবার। ওটা আমার কাছে আমি দূর থেকে মেরে রাখি। জাল পাতা কমপ্লিট হলো, বৃষ্টিও থেমে গেল, বাড়ি চলো। না লাইন না, চল মশা খেয়েছি। বাইরে বৃষ্টি হওয়া মানেই তো আমাদের বারান্দায় জল পড়তে আরম্ভ করে দেওয়া। তো এই যে ঘরের ছাউনি থেকে জল পড়ছে অনবরত। বাইরে প্রচণ্ড মেঘ গর্জন করছে, সঙ্গে বৃষ্টিও হচ্ছে, আর এরকম জল পড়তে আরম্ভ করে দিয়েছে। সারাই তো তুমি করবে, তার আগে এই জল পড়ে বারান্দা পুরো ভিজে যাচ্ছে। কিছুক্ষণের বৃষ্টিতে কিন্তু বাইরে এরকম জলাকার হয়ে গেছে, অনেকটাই জলে পরিপূর্ণ রাস্তাটা এখন। আর কর্তামশাই বাড়িতে নেই, কর্তামশাই চারিদিকে কারেন্ট না থাকায় এক্ষুনি গেল ঐশিকাকে আনতে। ঐশিকা সন্ধ্যাবেলা পড়তে গেছিলো, তারপরেই তো এই দুর্যোগ আরম্ভ হয়। তো এখন ঐশিকাকে নিয়ে কখন ফেরে সেটাই দেখা। ঐশিকা টিউশন থেকে ভালো ভালোই চলে আসলে ভালো, কারণ এখন ওয়েদারটা একটু থেমে আছে, তবে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে।
এখন দুর্যোগ হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, তাতে তো জল খালে একটু মাছ পড়ার আশঙ্কা আছে, কিন্তু আমাদের বারান্দায় এরকম জলে জলাকার, পুরো বারান্দাটা জলে জল। এই যে আঁকা গড়া জল পড়ে পুরো ভর্তি হয়ে আছে পুরো বারান্দাটা। এগুলো সব পরিষ্কার করতে হবে, কিন্তু তার আগে একটু রান্নার কাজে হাত দেবো। আম পড়েছে আমাদের ভিতরের দিকে, দেখো। এখানে ছিল একটা আম গাছ ছিল, একটা মেঘ যখন পড়েছে ওর নিচেই গেছে। জলে জলাকার হয়ে গেছে না। এখানে জুতো রেখে কলতলার থেকে হাত পা দিয়ে ঘরে যাবে। রাত্রের মেনুটা কি নিয়েছো, না দুপুরের মেনু দিয়েই খাওয়া চলছে? রাত্রে রান্না একটা ইউনিক মেনু একবার সেটা হলো বলবো, বেগুন আলু আর মাছের ডিম। একদম ইউনিক মেনু। খেয়েছো? এটা তোমার ইউনিক মেনু। দেখি, আমি এখন খাইনি। আমি প্রথমে খেয়ে নিয়েছিলাম। তাই কেমন হয়েছে? ভালো হয়েছিল। আমি আগে খাও 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 ঐশিকা। আসলে একটা শালিক পাখি চলে এসছে আমাদের বাড়িতে, ঝড় বৃষ্টি হলো তো একটু আগে, ও হয়তো পথ ভুলে গেছে বা ঝড়ের দাপটে বারান্দায় চলে এসছে, তাই আবার খেতে খেতে উঠে দেখতে যাচ্ছিল। কোথায় উঠেছে সে? ওই উপরে আছে, আনার উপরে বসে আছে। শালিক পাখি না? হ্যাঁ থাক। বাচ্চা না বড়? বড় পাখি। তাহলে মানে অন্ধকারে তো দিক ঠিক করতে পারছে না, হয়তো সকাল হলেই চলে যাবে। আলিয়া, তোমার খাওয়া কত দূর হয়েছে? আর কিছুটা খেলে হয়ে যাবে। হ্যাঁ 3000 নাকি? অলিভিয়া কি কি লিখেছে এইগুলো? আগেও লিখেছে। ওই লেখো দেখি অলিভিয়া। দিদি একে চন্দন লেখা ছিল তাই ও লিখেছে। ওইটা ওটা কি? হাটিমাটিম টিম। আচ্ছা, বিশাল লেখাপড়া হয়েছে। বন্ধুরা খোঁজ খবর নিচ্ছিল অলিভিয়ার লেখাপড়া, তো অলিভিয়ার লেখাপড়া করেছে, এই একা একাই করেছে এগুলো। লেখাপড়া হবে? হ্যাঁ এ অলিভিয়া, এই দে তুই এইদিকে থাকা। ঝড় বৃষ্টিতে আমাদের বাড়ি এসে আশ্রয় নিয়েছে। ওকে আর তাড়াতাড়ি দিও না। না না, কেউ তাড়াতাড়ি দিইনি, ও নিজেই ভয় পাচ্ছে, যেহেতু আমাদের এগুলা- ঘর বাড়ি আমরা হ্যাঁ, হাঁটাহাঁটি করছি। হাঁটাহাঁটি করছে, ওটাই ওরা নিজে থেকেই ভয় পাচ্ছে, বুঝলি? যাক, ভালো হয়েছে। তুই থাক ওখানে, আমরা এখনো ঘুমাসনি? না কি ব্যাপার? ঠাকুরমা তো ঘুমিয়ে পড়েছে, দুষ্টুমি করছে এই দুটো। আর তুমি? আমি দাঁড়িয়েছি, একটা গিফট এসেছিল, পার্সেল এসেছিল, তো কি আছে জানি না। বললো ওর ভিতরে ওদের দুই বোনের জন্য কিছু খাবার আছে, তো যথেষ্ট ভারী এবং বড় পার্সেলটা। তো বললো রাত্রি কেটে বার করো, তার জন্য এই রাত্রিবেলা, না হলে হয়তো সকালবেলায় কেটে বার করা হতো, এই রাত্রিবেলা এখন কেটে বার করার জন্য বসছি। বললো খাবার আছে, তো সেই জন্যই আর কি বার করতে বললো দিদিভাই ফোন করে। আসলে গিফটটা পাঠিয়েছে সেই অনেকটা দূর থেকে, দমদম থেকে। ওদের সুদীপ দাদা হয়, আগেও অনেক গিফট পাঠিয়েছে, আপনাদেরকে বলেছিলাম। তো সেই সুদীপ দাদার সঙ্গে আমাদের দিদিভাই তো আছে, দিদিভাইয়ের নামটা বলতে পারছি না, মানে ওদের সুদীপ দাদা আমার সম্পর্কে, ও আমার বয়সে ছোট, সেহেতু আমি ওকে সুদীপ বলেই ডাকি। তো সুদীপের মা আমার দিদিভাই, শ্রদ্ধেয় দিদিভাই সঙ্গে আছে, আর সুদীপও, মানে দুজন মিলেই জিনিসগুলো পাঠিয়েছে। তো কি আছে এখন খুলে দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর আমাদের ওই যে দুটো মানুষ, ওদের দুজনের জন্য একটু খাবারও আছে বললো,
এখন দেখা যাক এর ভিতর কি আছে, তাই তো? শব্দ হচ্ছে, এর গায়ে একটা স্লিপ ছিল না? এইদিকে আছে। ও এইখানে না? বাইরে শালিক পাখিটা কি বলছে বলতো? কি ভাবছে আর কি বলছে বল দেখি। ও ভাবছে যে ঘরে এসছি কি করে এবার যাবো ও তাই। সকালবেলা ও ভাবছে আমি যে কোথায় আটকা পড়ে গেলাম, হয়তো এরা আটকে রেখেছে আমাকে, বার হতে পারছে না বলে। কারণ বস্তা দিয়ে যে পর্দা করা ছিল বারান্দায়, সেই পর্দাটাও ফেলা আছে, আবার এদিকে দরজাও বন্ধ, খোলাও ছিল কিন্তু বুঝতে পারছে না যে কোনটা দিয়ে বেরোলে ও এখন অন্ধকারে বেরিয়ে বা কোথায় যাবে? কোথায় তার বাসা কোথায় আছে খুঁজেই পাবে না, ওই জন্য তো বেরোতে পারছে না। আচ্ছা আমি দিচ্ছি সবাইকে, দাঁড়া। দুটো গামলি আছে বেশ বড় বড় সাইজে, খাবার প্রচুর খাবার, ওই জন্য বলছিল যে তুমি বার করো। আচ্ছা দেখি এখানে রাখি। আমার জন্য এই যে আমার জন্য এগুলো আচ্ছা ঠিক আছে। ওই দুটো তোমার? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওই দুটো নিয়ে সবার উপর বাবার ধারে যাবে নাকি? বাবাকে গিয়ে দেখে আসো, যাও। আমাকে আচ্ছা সব এখন রাখো, তোমাদেরই তো। প্রচুর খাবার পাঠিয়েছে ওদের জন্য। হ্যাঁ সব আচ্ছা তাই দেখি এদিকে দাও কি আছে। তোমাদের দুজনের দু গামলি নিয়ে নাও। নাও ওই শিখা ধরো। হ্যাঁ এই নাও ধরো, এখানে রেখে দাও, এগুলো সব তোমার। আমাকে একটা ফুল করে দাও তো। ওইটা ফুল করে না, তোমার হাতে যেটা আছে ওটা দাও। আচ্ছা ঠিক আছে, কালকে দিয়ে আসবো। এই যে আমার প্রচুর গ্লাস, আরে বাবা নিয়ে যা যা আরে এই যে ছোট ছোট গ্লাস দুটো, সঙ্গে স্টিলের গ্লাস আরও আছে অনেকগুলোই গ্লাস, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা গ্লাস এই সাইজে। আবার জল খেতে পারবো ভালো, জল খেতে পারবো তাই তো তোমাদের তো কাপ আছে, গ্লাস আছে, কাপ তো তোমাদের কাপ জল খাওয়ার জন্যই তো কাপ পাঠিয়েছিল আগে। এগুলো তুলে দাও, সাজিয়ে রেখে দিই। 3 4 5 6 আচ্ছা সরিয়ে নিই দেখি। আচ্ছা এবার ওটা সরিয়ে দাও ওই সাইড। এই যে ফেলো হ্যাঁ এই সব শেষ। এই যে কিছু আনতো এটা তোমার রেইনকোট। দিদিভাই বলছিল যে ভাইয়ের জন্য আছে দুটো মিষ্টির জামা, মানে এটা তোমার রেইনকোট তাই তো? বৃষ্টি হলে মাথায় দিয়ে এটা পড়ে যেতে পারে মাথায় দিয়ে না, রেইনকোট মানে গায়ে গায়ে দিয়েও পরা যাবে। তো এটা একটা রেইনকোট দেখছি পাঠিয়েছে দিদিভাই, আর আরেকটা রেইন না এটা রেইনকোটের প্যান্ট। এই যে কিছু আনতো হুম এই কি এটা কুকুরে আসলে আগে রেইনকোটগুলো খুবই যত্নের সহিত রাখা ছিল, কিন্তু ট্রাঙ্ক না থাকার কারণে ভিতরে রেখে দিয়েছিল। এখন খায় না বাবু, তুমি ভাত খেয়েছো না, তুমি আবার পরে খাবে। হ্যাঁ আচ্ছা দাও আমার এখানে নিয়ে এসো, ঘুম বাবার পেয়ে গেছে। ওখানে যাও, বাবার ওখানে যাও, বাবা খেতে দিই। এখানে বসো, দেবো কেন? আচ্ছা একটা রেইনকোট গেল, বললো দুটো রেইনকোট তোমার জন্য। আচ্ছা তোমার একটা রেইনকোট
বললো সবসময় তো বাইরে বেরোয় ভাই, তো ভাইয়ের জন্য দিলাম দুটো ব্যবহার করি। এটা মনে হচ্ছে এটা আমার। না না, এটাও বাবা, বাবা সবসময় বাইরে বেরোয় না বৃষ্টিতে, তার জন্য এই দুটো পাঠিয়েছে। এর প্যান্টটা এই, এতে কি আছে, কত কিছু পাঠিয়েছে। এটা মনে হচ্ছে সুদীপ দাদা কত খাবার পাঠিয়েছে দেখেছো? সুদীপ দাদাকে একটু থ্যাংক ইউ জানিয়েছো? থ্যাংক ইউ দাদা। এই টাকা, আমার এটা তোমার? হুম। এটা কি করে খুলতে হয় জানো? ও আচ্ছা, এই দেখো সে করে দিয়েছি এটা আমার। ঘরে চলে এসছে ও। সে মাদির ওপর চলে গেছে মা। তাই ও দিশে হারা হয়ে গেছে। হ্যাঁ, ওটাই ওই জন্য। যাক ওর মতো থাক, ওকে যাতে ব্যস্ত করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটা তোমার জলের বোতল? এরকম ভাবে রাখতে হয়। আচ্ছা, জল ঢুকিয়ে হুম, এখানে এরকম খুলতে হয়, খুলে এরকম করে যেতে হয়। আচ্ছা, সিস্টেম আছে। নিও। এর ভিতরে মনে হয় এবার আমার জিনিস, সবার জিনিস আসলো। ওটা বেডশিট মনে হয় না? হ্যাঁ, এটা বেডশিট তো। বলছে হাত দিস না। এটা বেডশিট আর সঙ্গে বালিশের কভারও আসছে। এই হচ্ছে বালিশের কভারগুলো বালিশের কভার, সুন্দর, একদম লাগিয়ে বড় দেবে। বড় বালিশের কভার বলো, ভালো দেখাবে। অনেকটাই বড়। দিদি ভাই আর ওদের সুদীপ দাদা মানে কত জিনিস পাঠিয়েছে, গামলি, গ্লাস, সঙ্গে এই খাবার ওদের, আর এই বেডশিট। বেডশিটটা অনেকটাই বড় বেডশিট, কারণ বালিশের কভার বড় দেওয়া আছে মানে অনেকটাই বড় বড় বেডশিট। বেডশিট বালিশের কভার সেট একদম। তো ওই খাবারগুলোর জন্য বলছিল যে আর করো সঙ্গীতা রাত্রিবেলা। এরকম তো মানে রাত হয়ে গেছে, এসছে দিনের বেলায়, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণেই এখন খোলা হলো। লটার চকোপি, লটার চকোপি। তো কি এসছে আপনাদেরকে দেখালাম, সঙ্গে আমরাও দেখলাম, ওদেরকেও দেখালাম। তো দিদিভাইয়ের প্রতি শ্রদ্ধার শেষ নেই। দিদিভাই অনেক কিছু পাঠিয়েছে, অনেক কিছু দিয়েছে, সঙ্গে ভালোবাসা আশীর্বাদ তো আছেই আমার জন্য। তো দূর থেকে সেই প্রণাম করা ছাড়া আর কিছুই করার নেই, কারণ দিদিভাইকে বারবারই বলছি যে দিদিভাই একবার এসে ঘুরে যাও। তো বললো অবশ্যই যাবো, তবে একটু শীতের সময়, গরম প্রচন্ড, এখন আর যাবো না, একটু শীতের সময় তোমাদের বাড়িতে যাবো। তো আমাদের বাড়িতে যখন আসবে দিদিভাইদের সঙ্গে তো আপনাদের দেখা করাবো। তবে দিদিভাই অতটা ক্যামেরার সামনে আসতে চায় না, এমনকি দিদিভাইয়ের নামটাও কোনোদিন বলতে দেয়নি। তো যাই হোক, সেই শ্রদ্ধেয় দিদিভাইয়ের প্রতি আমার শতকোটি প্রণাম রইল। আর জিনিসপত্র পাঠিয়েছে, এখন সব কিছু দেখালাম, আবার এগুলো গুছিয়ে রাখবো, রাত হয়ে গেছে অনেক। তো যাই হোক, এখানেই শেষ করছি আজকে পর্বটা। কেমন হয়েছে সব মিলিয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ওদের সুদীপ দাদা ওদের জন্য খাবার পাঠিয়েছে, সঙ্গে অনেকটাই ভালোবাসা না থাকলে ওদের জন্য এত কিছু করতো না। তো অনেকটাই ভালোবাসে ওদের দুই বোনকে, খোঁজ খবরও নেয়, আর এত কিছু পাঠিয়েছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো দিদি ভাইয়ের পাঠানো জিনিসপত্রগুলো কেমন হয়েছে এগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার, শুভরাত্রি। টাটা। অলিভিয়া গুড নাইট বলেছো? গুড নাইট বলে দাও, বলো বন্ধুরা